বাড়িটা তোমাদের পছন্দ হয়েছে? হ্যাঁ, আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। ফুল ফলের গাছ, পুকুর, মানে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। কটা ঘর আছে? বাড়িটা একতলা না দোতলা? বাড়ি ভাড়া ইত্যাদি কত তোমরা জেনে এসেছো? আজ তো সন্ধ্যা হয়ে আসছিল, কাল গিয়ে আমরা সবটা জেনে আসবো। দেখো রামদাদা, কি ঠাকুরের জন্য আমরা জান প্রাণ দিয়ে সব কিছু করতে পারি, সেটা সত্যি। কিন্তু তাও আর্থিকভাবে তো কিছুই করতে পারছি না। তাই এই বাড়ির ভাড়া যদি খুব বেশি হয়, তাহলে কিন্তু তোমরা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমরা গিরিশবাবুর বাড়ি হয়ে বলরাম বসুর বাড়িতে গেছিলাম, তো তাকেই আমরা নতুন বাড়ি সম্পর্কে সবটা বললাম। তিনি সবটা শুনে বললেন যে যদি বাড়িটা পছন্দ হয় তাহলে বাকি ব্যাপারটা উনি দেখে নেবেন। আহা, আমরা তো আছি, বাড়ি ভাড়া নিয়ে তুমি এত ভেবো না। হ্যাঁ, এত ভাবার। হ্যাঁ রে, ঠাকুর কেমন আছেন? মা আছেন ঠাকুরের কাছে, পথ্য খাওয়াচ্ছেন। ও, তাহলে আর এখন ওপরে উঠছি না, তুমি বরং ঠাকুরকে বলে দিও। আমরা তাহলে এখন চলি নাকি? এসো, তোমাদের উপর দিয়ে আজ অনেক ধকল গিয়েছে। আসি তাহলে, কাল গিয়ে আমরা বাড়ির ব্যাপারটা ফাইনাল করে আসবো। আসছি। তুমি বাড়ি ভাড়া নিয়ে ভাবছো, তাই না নরেন? হ্যাঁ শরৎ, 12-14 বিঘে জমির ওপর একটা বাগান বাড়ির ভাড়া কত হতে পারে সেটা আমি আন্দাজ করতে পারছি। হয়তো সেই ভাড়াটা আমাদের কাছে আকাশ কুসুম বলে মনে হতে পারে, কিন্তু তবু কেন জানি না আমার বারবার মনে হচ্ছে ওই কাশীপুর উদ্যানবাটি ঠাকুরের জন্য অপেক্ষা করছে। সুদূর অতীতের ঐতিহাসিক পথের ধারের ওই বাড়ি যেন আগামী দিনের কোনো ইতিহাস লেখার জন্য কলম ধরে বসে আছে। ঠাকুরকে তুলে একটু জল খাওয়াবো? না, অনেক কষ্টে লাটু ওনারে ঘুম পাড়িয়েছে। এখন আবার তুলে যদি জল খাওয়াতে যাই, ঠাকুর হয়তো আর ঘুমোবেনি না। যদি জলের জন্য জেগে ওঠেন, তবে লাটু ওনাকে ঠিক জল খাইয়ে দেবে। আমি বরং এখন যাই, এক্ষুনি তো আবার লাটু আর বুড়ো গোপাল খেয়ে দিয়ে চলে আসবে। যাই, ঘরের দিকে যাই। কি? না 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 না, তবে তবে সবাই আমাকে যা লুকিয়ে রেখেছিল, আপনি আমাকে তা দেখিয়ে দিলেন ঠাকুর। আপনি আমাকে সত্যটা ঠিক যেভাবে দেখিয়ে দিয়েছেন, সেভাবেই এটা আমার মুখের মধ্যে থাকে। যে মুখের বাক্য বেদ বাক্যে, সে মুখে এর বিষ উঠতে পারেনি ঠাকুর। না, পারেনি,
কিছুতেই না। মা, আসবো? আয় বাপ। কি হয়েছে মা? আমার কাছে কিছু লুকোবেন না। আপনার যদি শরীর খারাপ হয় আমাকে বলুন, আপনাকে ডাক্তার দেখাতে হবে। না রে বাপ না, আমার কিচ্ছুটি হয়নি। বল দেখি কি বলতে চাইছিস? রামদাদারা একটা বাড়ি দেখে এসেছেন মা, ওনাদের পছন্দ হয়েছে। অনেকখানি জায়গা জুড়ে সেই বাড়িটা, প্রায় 12-14 বিঘে। ফুল ফলের গাছ, পুকুর সব রয়েছে সেই বাড়িটায়। কোথায় জানেন? কাশীপুরে। সেটা কোথা? এখান থেকে উত্তর দিকে গঙ্গা, সেখান থেকে খুব বেশি দূরে নয়, হাঁটা পথে একটুখানি। সবাই ওই বাড়িটাকে বলে কাশীপুর উদ্যান বাড়ি। ও, আজ রামদাদা আর মনমোহন দাদা গিয়েছেন বাড়ি ভাড়া সংক্রান্ত বিষয়ে কথা বলতে। সব যদি ঠিকঠাক থাকে তাহলে ঠাকুরকে খুব শিগগিরই সেখানে নিয়ে যাব মা। হ্যাঁ রে বাপ। এক ভাদ্রে ঠাকুরের দক্ষিণেশ্বর দিয়ে কিনে নিয়ে এলি, ফের আবার এক পৌষে ঠাকুরে কিনতে অন্য কোথায় নিয়ে যাবি? এখন তো ইংরেজির ডিসেম্বর মাস, মানে বাংলার অঘ্রাণ। অঘেরানের সংক্রান্তি হতে 3-4 দিন বাকি, তারপরেই তো এই পৌষ মাস রে বাপ। তার মানে 3-4 দিন মাত্র হাতে আছে। দেখ বাপ, আজ যাই কর, আমি পৌষ মাসে ঠাকুরের কোথাও নিয়ে যেতে দেব নি। আপনি যা বলবেন তাই হবে মা। আজ ওনারা বাড়ি ভাড়া ঠিক করে এলে এই মাসেই আমরা ঠাকুরকে নিয়ে সেখানে যাব। আপনি দেখবেন ওখানে গেলে আস্তে আস্তে ঠাকুর ঠিক সুস্থ হয়ে উঠবেন। ডাক্তারবাবু বলেছেন মুক্ত হাওয়া আর প্রচুর রোদ গায়ে লাগানো দরকার। এই বাড়িতে তো ছাদে না গেলে সেটা সম্ভব নয়। আমি তাহলে নিচে যাই মা, রামদাদারা চলে আসবেন। নরে, মা, বলছিল কি যে ঠাকুর যেখানেই যাবে আমি কিন্তু ঠাকুরের সঙ্গেই যাব। সে যদি গাছতলায় হয় তবে তাই সই। মা, ঠাকুরকে এখান থেকে সেখানে নিয়ে যাওয়া, ওনার ঘর ঠিকঠাক করা, তারপর বাদবাকি সব বন্দোবস্ত, কিছুটা সময় তো এতে লাগবেই মা। মানে 2-1 দিন। এই 2-1 দিন যদি আপনি নহবতের ঘরে গিয়ে কাটাতে পারেন, রাখাল আপনাকে... না রে নরেন না, আমি ঠাকুরের সঙ্গেই যাব, একই গাড়িতে। এটাই আমার শেষ কথা বাপ, এটাই আমার শেষ কথা। বেশ, আপনি যা বলবেন তাই হবে মা। আসি। ওরা আমারে যে সত্যিটা লুকিয়ে গেছে, ওই সত্যিটা আমি এইখানটায় পাষাণ চাপাতে রেখে দেব। কিন্তু ঠাকুর, আমি আপনারে একদিনও ছেড়ে থাকতে পারবো না। আপনি আমার আশীর্বাদ করুন, আমার শক্তি দিন ঠাকুর,
সব কিছু সইবা আমার ক্ষমতা দিন, ক্ষমতা দিন ঠাকুর, ক্ষমতা দিন। নরেন কি ঠাকুরকে জানিয়েছে কিছু? তুমিও যেখানে আমিও সেখানে, কি করে জানবো বলো তো? এত টাকা বাড়ি ভাড়া, গিরিশবাবু তো বারবার বলছেন তিনি তার বাড়ির একটা একটা করে ইট বেচে দেবেন, কিন্তু সেটা তো হয় না। বলরাম বাবুকে তো তার বাড়িতে পেলাম না। একবার মহেন্দ্র মাস্টারের সঙ্গে কথা বলতে হবে। সুরেনকেও জানানো হলো না বাড়ি ভাড়ার কথা। আজ তো সুরেনের আসবার কথা আছে ঠাকুরের কাছে, সে এলে তাকে জানাবো। ও, তোমরা এসে গেছো? হ্যাঁ, কখন এলে? এই তো এক্ষুনি এলাম, কাশীপুর হয়ে বাগবাজার হয়ে এই এলাম। কথা হয়েছে? কত? সে হয়ে যাবে, তুই চিন্তা করিস না নরেন, ও ঠিক হয়ে যাবে। শোন নরেন, আপাতত 6 মাসের জন্য ভাড়া নিয়েছি, আর বলে এসেছি যে পরে বাড়াবো। না হয় আমাদের একটা পয়সারও সঙ্গতি নেই রামদাদা, তাও বাড়িটার ভাড়া কত সেটা আমাকে জানাতেও তোমার আপত্তি? না না, আপত্তি কিসের? তুমি রাজি হবে কিনা সেই ভেবে। ঠাকুরের জন্য আমি সব কিছুতে রাজি আছি মনমোহন দাদা। বললে হাসি মুখে বিষ খেতেও রাজি। নরেন শোন, ভাড়াটা শুনলে হয়তো একটু বেশি মনে হবে, কিন্তু বাড়িটার কথাও ভাব। অত বড় বাড়ি, কলকাতার লাগোয়া। মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় এই বাড়িটা যে পেয়েছি এটা বোধহয় ঠাকুরের আশীর্বাদ। তাই আমরা ভাড়া নিয়ে খুব একটা দরদাম করিনি, আর করলেও লাভ হতো না, 1 পয়সাও কমাতো না। অত ভালো জায়গায় বাড়ি, ভাড়াটা এমন কিছু বেশি নয়। কত? ইয়ে মাসিক 80 টাকা। মানে মনমোহন দাদার 2 মাসের মাইনে? আহা, ওসব নিয়ে তুমি ভাবছো কেন? নরেন, তুই কি ঠাকুরকে বলেছিস এখান থেকে যাওয়ার কথা? বলেছি, তবে কোথায় যাচ্ছি কি ব্যাপার সেসব কিছুই বলা হয়নি। আজ বলবো। তাহলে আমরাও যাব ঠাকুরের কাছে, চল একবার। চল। ঠাকুর, ঠাকুর, তোমরা এসো, এসো এসো এসো। আপনাকে ডাক্তারবাবু বলেছেন না খোলামেলা গাছপালা দিয়ে ঘেরা কোনো জায়গায় গিয়ে থাকতে? তাই আমরা একটা নতুন বাড়ি ঠিক করেছি, সেখানে আপনাকে নিয়ে যাব। কোথায়? কাশীপুরে। কাশীপুর? খুব সুন্দর বাড়ি ঠাকুর, অনেক গাছ, অনেক পাখি সেখানে আসে, সামনে বড় পুকুর, অনেক ফল ফুলের গাছ। হ্যাঁ, দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে ঠাকুর। বাহ, বেশ বেশ বেশ। তা ভাড়া নিয়েছো বুঝি? হ্যাঁ। এই দেখো দেখি, এই দেখো দেখি, তোমরা চাঁদা তুলে চিকিৎসা করাচ্ছ, ভর্তি বানিয়ে দিচ্ছ। দেখো দেখি, দেখো দেখি। ঠাকুর, বাবার জন্য ছেলেরা তো এসব করবে ঠাকুর। ওরা
রাম, এই চাঁদা তুলে এই টাকা খাওয়া এর যে ভালো লাগেনি, ভালো লাগেনি। না না ঠাকুর, আপনার জন্য চাঁদা কেন হবে? এই দেখুন, সুরেন বাড়ি ভাড়া দেয়, বলরামবাবু পথ্যের খরচ দেয়, তার মানে আপনার দুই ছেলে এই দুটো জিনিসের ভার নিয়েছে। বাকিটা আমরা সবাই মিলে, আমি, রাম, গিরিশবাবু, মাস্টারমশাই। হে, ওই কাশীপুরের ভাড়া কত? হ্যাঁ, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না ঠাকুর। ভেবে আমি কিছু করতে পারবো নি ঠিকই, তবে কি জানিস, ওই না জানতে পারলে মনটা খচখচ খচখচ করবে। বল না ভাড়া কত, বল না, বল 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 ভাড়া কত? 80 টাকা। ঠাকুর, আপনি তো আমাদের শিখিয়েছেন যখন যেমন তখন তেমন। তাহলে এখন যা পরিস্থিতি, তাতে তো আমরা ঠিক পথেই চলেছি। ও গো রাম, রাম গো, তোমরা হলে কি সংসারী মনীষী? হ্যাঁ, ওই সংসারের খরচা সামলে তোমরা এত খরচা সামাল দিতে পারবে নি গো, তোমাদের অসুবিধে হবে। না না ঠাকুর, আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা ঠিক সামলে নেব। ঠাকুর, ওই তো সুরেন এসেছে। ও সুরেন, এসো এসো এসো, তোমার কোথায়? হ্যাঁ, এসো এসো এসো, এসো এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জমা জমা, ওই তোমার কথাই মনে মনে ভাবছিলাম, জানো তো। হ্যাঁ জমা, আজ্ঞা করুন ঠাকুর। ওই ওই কাশীপুরের ভাড়াটা তুমি দিও, কেমন? বাড়ি ঠিক করে এসেছো? হ্যাঁ সুরেন, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরের কথা পরে হবে, আগে সুরেন বলো দেখি, তুমি কাশীপুরের ভাড়াটা দেবে? হ্যাঁ বলো। এ আমার পরম সৌভাগ্য ঠাকুর, পরম সৌভাগ্য। ডিসেম্বর 1886 সাল যুগপুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংস তার অন্তর্লীলার অন্তিম পর্বের লীলাভূমির মাটি স্পর্শ করলেন। বিশ্বজগৎ পরিচিত হল এক মহাতীর্থের সঙ্গে, কাশীপুর উদ্যানবাটি। ঊনবিংশ শতাব্দীর রেনেসা বা নবজাগরণে আধ্যাত্মিক জগতের নবজাগরণের হোতা ঠাকুরের হাত ধরে এখানেই লোককল্যাণের অঙ্কুর উদ্গম হয়েছিল রামকৃষ্ণ মহাসংঘ, যার মূল মন্ত্র শিব জ্ঞানে জীব সেবা, যত্র জীব তত্র শিব।